পৃথিবীতে যে এসেছে তার একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, এটাই বাস্তবতা। পৃথিবীর বুকে যদি কোনো সত্য কথা হয়ে থাকে, এর যে সত্য কোনো কথা নাই। আপনাকে আমাকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীর বুকে যদি কোনো মিথ্যা কথা হয়ে থাকে, এর যে কোনো মিথ্যা কথা নেই। আমি আপনার এই দুনিয়াতে চিরকাল থাকবো। আমি আপনার যদি চিরকাল থাকতাম, তাহলে আল্লাহ তাবারক তাআলার পরে যার সম্মান আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন না। আমরা কি রাসূলের চেয়ে দামি? তাহলে সেই রাসূল আসে না গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে? তাহলে আমি আপনার কোন আশায় আশাবাদী হয়ে আছি যে আমরা চিরকাল থাকবো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা লা তুরজাউন। ও পৃথিবীর মানুষ, একদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তারপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটি কথা বলেছেন। এক নম্বর কথা হলো, আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, সুম্মা ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন মুমিন? আল্লাহ তাবারক তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি জিন এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ একটা কাজের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিয়াবুদুন, হ্যাঁ আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন জিন এবং মানুষ জাতিকে আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে গোলামি, দাসত্ব, ইবাদত আমাদেরকে কতদিন করতে হবে, এই কথাটিও আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, ইবাদত, বন্দেগী, দাসত্ব কতদিন পর্যন্ত আমাদেরকে করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। अल्लाह ताला बोलते वाक़ुद रब्बका हत्ता यातियाकाल याकीन। আল্লাহ তাআলা বলেন যতদিন পর্যন্ত তোমার কাছে আজরাইল না আসবে ততদিন পর্যন্ত তোমাকে বান্দা আমার গোলামি, আমার দাসত্ব তোমাকে করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতদিন পর্যন্ত আল্লাহর গোলামি চলবে? সবাই বলেন কতদিন চলবে? যতদিন পর্যন্ত আমার কাছে আপনার কাছে আজরাইল না আসবে ততদিন পর্যন্ত আমাকে গোলামি করতে হবে। কার জন্য? বলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা, তাহলে আমার মধ্যে আপনার মধ্যে যতদিন পর্যন্ত রূহ নামক জীবনটা আছে, জিনিসটা আছে, ততদিন পর্যন্ত আমাকে আপনাকে গোলামি করতে হবে, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু
লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। বিচার করার পক্ষ থেকে, বিচার করার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কতদিন পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে, আপনার মধ্যে রূহ আছে, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত আমাকে ইবাদত বন্দেগী করেই যেতে হবে। মুসলমান ভাইরা, তাহলে আমি আপনার যে ইবাদত বন্দেগী করব, এটা কার তরিকায় করতে হবে, কেমনে করতে হবে, কোন নিয়মে আমাকে আপনাকে করতে হবে, কোন সিস্টেমে করতে হবে? এই জন্য জগতে আল্লাহ তাবারক তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষের সর্বশেষ নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকটে প্রেরণ করেছেন। কেমনে আমরা রুকু করব, কেমনে আমরা সিজদা করব, কেমনে যাকাত দেব, কেমনে হজ করব, এই জিনিসটা আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। তার কারণে আমি আপনার যদি আমার মন মতো, আপনি যদি আপনার মন মতো কোন ইবাদত বন্দেগী করেন, ওই বন্দেগীটা আল্লাহ তাবারক তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আপনাকে জিকির করতে হবে রাসূলের তরিকায়, আপনাকে দান করতে হবে সেটাও রাসূলের তরিকায়, আপনাকে নামাজ পড়তে হবে সেটাও রাসূলের তরিকায়। ইমানদার মুমিন, এমন একটা কাজ আপনি করেছেন, আপনি মনে করতেছেন এটা সওয়াবের কাজ, নিঃসন্দেহে সেটা সওয়াবের কাজ, কিন্তু সেটাও যদি রাসূলের তরিকায় না হয় তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমি আপনাদেরকে মিসাল দিলে সহজে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা প্রত্যেকদিন নামাজ পড়ি কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? প্রত্যেকদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি রে মুমিন। আমি আপনাদেরকে আবার প্রশ্ন করি, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ফজরে আযান হয়, যোহরে আযান হয়, আসরে আযান হয়, মাগরিবে আযান হয়, ইশার আযান হয়। 5 ওয়াক্ত নামাজের পূর্বে কিন্তু আমরা আযান দেই। এই আযান এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন যারা এই দুনিয়াতে মসজিদের মিনারে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, অর্থাৎ মুয়াজ্জিন যারা নামাজের দিকে ডাকছেন, কিয়ামতের ময়দানে তাদের গর্দানটা, তাদের মাথাটা এরকম উঁচু হয়ে যাবে। সারা কিয়ামতের ময়দানে যত মানুষ আছে সবাই তাদেরকে চিনতে পারবে। এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, মানুষকে নামাজের দিকে ডাকতো, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, সমস্ত মানুষ সেদিন তাদেরকে চিনবে। এরা মুয়াজ্জিন ছিল, দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। আযানের মর্তবা যে দেয় তার মর্তবা এত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আমি আপনাদেরকে আবার প্রশ্ন করি, বলেন তো জানাজা নামাজ নামাজ কিনা? সবাই বলেন জানাজা নামাজ নামাজ কিনা? 2 ঈদের নামাজ নামাজ কিনা? সবাই বলেন 2 ঈদের নামাজ নামাজ কিনা? তাহলে জানাজা নামাজ নামাজ, 2 ঈদের নামাজ নামাজ। কোন পণ্ডিত যদি, কোন মুন্সি যদি এই ফতোয়া দেয় 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান হয়, আমি কি করব? জানাজার নামাজের পূর্বে আযান দেব। বছরে মাত্র 2টা ঈদ, ঈদের নামাজ পড়ে আযান হয় না। কোন পণ্ডিত যদি বলে ঈদের নামাজের আগে আমি আযান দেব, বলেন তো এই আযান দেওয়াটা সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ
গুনাহ হবে। 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান দিলে যদি সওয়াব হয়, জানাজা নামাজের পূর্বে আযান দিলে গুনাহ হবে কেন? দুই ঈদের নামাজের পূর্বে আযান দিলে গুনাহ হবে কেন? একটাই জবাব মুমিন, 5 ওয়াক্ত নামাজের পূর্বে আযান দেওয়া হচ্ছে রাসূলের তরিকা, আর জানাজা নামাজের পূর্বে আযান দেওয়া রাসূলের তরিকা নয়। ঈদের নামাজের পূর্বে আযান দেওয়া রাসূলের তরিকা নয়। যতই আযান মূল্যবান জিনিস হোক না কেন মুমিন, যেখানে রাসূলের তরিকা নাই সেখানে সওয়াব হবে না, সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে। তেমনি ভাবে আমি আরেকটা মিসাল দিয়ে আপনাদের সামনে আরো পরিষ্কার হয়ে যাবে। বলেন তো সারা বছর রোজা পালন করা যাবে কি যাবে না? ইমানদার মুমিন, আপনি রোজা, এই যে সামনে রোজা আসতেছেন, এই রোজাদারদের জন্য আল্লাহ তাবারক তাআলা স্পেশাল একটা দরজা রেখেছেন, যার নাম হচ্ছে রায়্যান দরজা। যারা এই দুনিয়াতে দৃঢ় বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে যারা রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাবারক তাআলা তাদের পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর সারা বছর আপনি নফল রোজা রাখতে পারবেন, কিন্তু মুমিন এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত রমজানের রোজা রাখা এবং নফল রোজা রাখা, কিন্তু বছরে 5টা দিন রোজা রাখা হারাম। বলতে পারেন কোন 5টা দিন রোজা রাখা হারাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 ঈদের দিন এবং কুরবানি ঈদের পরের 3 দিনে 5টা দিন রোজা রাখা মুসলমানের জন্য হারাম। এখন যদি কোন পণ্ডিত ফতোয়া দেয়, কোন মুন্সি যদি বলে রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাহলে 5 দিন রাখলে সমস্যা কি? এই সমস্যা বলে যদি আপনি কোন মুন্সির ফতোয়া হিসেবে যদি আপনি রোজা রাখেন, বলেন তো এই রোজা রাখা গুনাহ সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? একটা জবাব, এই 5 দিন রোজা রাখা রাসূলের তরিকায় নাই, এই জন্য গুনাহ হবে। আর সারা বছর রোজা রাখা রাসূলের তরিকায় আছে, এই জন্য সওয়াব হবে। আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, বলেন তো এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, নামাজ পড়া সওয়াব না গুনাহ? সবাই বলেন সওয়াব না গুনাহ? এমন সওয়াব কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব দেওয়া হবে সেটা হলো নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। কিন্তু মুমিন এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না তারা কাফেরের মতো। তাহলে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদত যদি আপনি 3টার সময় করেন, তাহলে আপনার সওয়াব হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। বলতে পারেন হুজুর সেই 3টার সময় কখন? 3টার সময় আমি বলতেছি, খেয়াল করে শুনবেন। সেটা হলো যখন সকালবেলা ফজরের নামাজ আদায় করবেন, নামাজ আদায় করার পরে পূর্ব দিকে তাকিয়ে দেখবেন সূর্য উঠতেছে, লাল একবার লাল বর্ণের সূর্য উঠেছে। এই সময় নামাজ পড়া মুসলমানদের জন্য হারাম। আরেকটা সময় হলো যখন সূর্য মাথার উপরে আসবে, ঠিক দুপুরের সময় মুমিন, এই ঠিক দুপুরের সময় মুসলমানদের জন্য নামাজ পড়া হারাম। আরেকটা হলো যখন বিকাল বেলা পশ্চিম দিকে যখন সূর্য হেরে যাবে, যখন সূর্যটা আবার লাল বর্ণের হয়ে যাবে, এই সময় মুসলমানদের জন্য নামাজ পড়া হারাম। কোন পণ্ডিত যদি ফতোয়া দেয় নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই 3 সময় আমি নামাজ পড়ব, তাহলে কোন ব্যক্তি যদি সময় নামাজ পড়ে, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরেও ওই ব্যক্তির আমল নামায় সওয়াব তো হবেই না, পরিবর্তে গুনাহ হবে।
তার কারণ মুমিন এই তিনটা সময় রাসূলের তরিকা নাই। এই জন্য আমি পূর্বেই বলেছি যত গুরুত্বপূর্ণ ইবাদত হোক না কেন, যদি রাসূলের তরিকায় না থাকে আপনি একটা সওয়াব পাবে না। যেমন ধরেন আমরা সিজদা করতেছি, সিজদা, এই সিজদা এমন একটা গুরুত্বপূর্ণ সিজদা, কিন্তু মুমিন এই সিজদাটা যদি আপনি কোনো মাজারে যা করেন অথবা কোনো ব্যক্তির কদমে যদি আপনি লুটে পড়ে সিজদা করেন, বলেন এই সিজদা করাটা সওয়াব হবে না গুনাহ হবে? সবাই বলেন সওয়াব হবে না গুনাহ হবে? তার কারণ মুমিন আল্লাহ তাআলা ব্যতীত রাসূলের কোন তরিকাই নাই অন্য বস্তুকে সিজদা করা, বলেন ঠিক কি না? এই জন্য আপনি যত গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী করেন না কেন, যদি রাসূলের তরিকা না থাকে ওইখানে সওয়াবের পরিবর্তে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। এই জন্য বলেন কার তরিকায় ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি দুরূদ পড়েন, আরো কিছু ইবাদত বন্দেগী করেন, আর তরিকা করতে হবে জোরে বলেন। নিজের মন গড়া, নিজের মন গড়া যতই বন্দেগী করেন, ইবাদত বন্দেগী করেন, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, আমি বলতেছিলাম যে আমরা যত মূল্যবান ইবাদত বন্দেগী না করি, যদি সেটা রাসূলের তরিকায় না হয়, তাহলে সেটা যত মূল্যবান হোক না কেন কোনো সওয়াব পাওয়া যাবে না। আমি কয়েকটা মিসাল আপনাদেরকে দিয়েছি, জানাজা নামাজ দিয়ে, রোজা দিয়ে এবং নামাজ দিয়ে। আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ দিয়ে তিনটা মিসাল কিন্তু আমি আপনাদের সামনে দিয়েছি। এজন্য আপনাদের বুঝতে বাকি নয়। এজন্য যে কোনো ইবাদত আমরা করব, এখানে তরিকা দেখতে হবে কার, বলেন? রাসূলের। এই রাসূলের তরিকায় যে আমরা করব, এই জিনিসটা কখন আসবে? যখন রাসূলের মহব্বত অন্তরে আসবে। যখন রাসূলের মহব্বত অন্তরে আসবে, তখন অটোমেটিক ভাবে রাসূলের কাজকর্ম আমাদের মধ্যে অটোমেটিক ভাবে চলে আসবে। এই জন্য মহব্বত, ভালোবাসা, এই ভালোবাসার জিনিসটা এমন একটা দামি জিনিস, মূল্যবান জিনিস। এই মহব্বত নামক জিনিসটা আল্লাহ তাবারক তাআলা প্রথমত 100 ভাগ করেছে। কয় ভাগ জোরে বলেন? সবাই বলেন কয় ভাগ করেছেন? 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে 99 ভাগ ভালোবাসা, মহব্বত আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 1 ভাগ, এটাকে আবার 100 ভাগ করছে। 100 ভাগ করার পরে 99 ভাগ মহব্বত, ভালোবাসা আল্লাহ তাবারক তাআলা তার রাসূলকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর বাকি কয় ভাগ ভালোবাসা বাঁচলো? 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা শুধু মানুষকে দেয়নি, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার ভাই, আমার বোন, যত আমার আত্মীয়স্বজন আছে, আমি মহব্বত করে ভালোবাসি। আবার এই 1 ভাগ ভাগের মধ্যে থেকে আল্লাহ তাআলা ধরেন গাভী, এই গাভীকেও কিছু ভালোবাসা দিয়েছেন। এই জন্য গাভী তার বাচ্চা গাভীকে ভালোবাসে। সাপের মধ্যে দিয়েছেন, সাপ তার বাচ্চাকে ভালোবাসে। এর ভালোবাসার জিনিসটা, এটা একটা ইবাদত। আপনি যদি একটা প্রাণীকেও ভালোবাসেন, হয়তো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল খালকু আয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা আয়ালি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত মাখলুক আছে, শুধু মানুষ নয়, যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রাসূল বলেন সমস্ত মাখলুক হচ্ছে আল্লাহ তাআলার পরিবার।
আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার, যে তার মাখলুকাতের সাথে ভালো ব্যবহার করে। বলেন সুবহানাল্লাহ। কোন মাখলুকাতের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, হতে পারে শিরা মুসলমানদের জন্য হারাম। যেমন আপনারা ঘটনা শুনেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, একজন ব্যভিচারিণী মহিলা ব্যভিচার করে রাস্তা দিয়ে আসতেছেন, বাড়ির দিকে আসতেছেন। আসার সময় তিনি দেখতে পেলেন একটা কুকুর, সেই কুকুরটা পানির তৃষ্ণার্তের কারণে জিহ্বাটা বের করে দিয়ে নাড়াচাড়া করতেছে। ব্যভিচারিণী মহিলা চিন্তা করলেন, এই কুকুরটা পানির তৃষ্ণার্তের কারণে এরকম করতেছে, এই জন্য ব্যভিচারিণী মহিলা 24 ঘন্টা জিনাহের মধ্যে এমন একটা পাপাচারের মধ্যে তিনি লিপ্ত থাকতেন। সেই কুকুরটার প্রতি তার দয়া আসলো, ভালোবাসা আসলো, মহব্বত আসলো। এই জন্য কুকুরটাকে পানি পান করার জন্য কি করলেন, তিনি চেষ্টা করলেন, এদিক সেদিক পানি তালাশ করে পানি পায় না। তিনি একটু দূরে যা দেখলেন, একটা কূপের মধ্যে পানি আছে, কিন্তু অনেক গভীরে পানি। কিভাবে মহিলা পানি উঠাইবে চিন্তা ভাবনা করে, তার পায়ে ছিল চামড়ার মোজা এবং তার শরীরে ছিল ওড়না, তার চামড়ার সাথে ওড়নাটা বাঁধলেন। বাঁধার পরে কূপের মধ্যে ছেড়ে দিলেন। চামড়ার মোজায় যতটুকু পানি আসলেও সেই পানিটুকু পিপাসা সেই কুকুরকে পান করালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতিরা, এই বেশ্যা মহিলা, পাপাচারিণী মহিলা আল্লাহ তাবারক তাআলার একটা প্রাণীর সাথে এতটুকু ভালো ব্যবহার করার কারণে আল্লাহ তাবারক তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিয়েছেন, এবং ওই মহিলার জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাত বরাদ্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের পক্ষান্তরে একজন মহিলা একটা বিড়াল পালতো, বিড়াল। এই বিড়ালটি তিনি খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে, ঠিক মতো খাইতে দিত না, খাওয়ায়া ওই মহিলাটা ওই বিড়ালকে না খাইতে দিতে তিনি বিড়ালটা মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ তাবারক তাআলার পরিবার সব প্রাণী, এই জন্য একটা প্রাণীর সাথে খারাপ ব্যবহার করার কারণে এই মহিলাটাকে আল্লাহ তাবারক তাআলা জাহান্নামে দিবে। বলেন নাউযুবিল্লাহ। তার কারণ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামু মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সমস্ত প্রাণীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে আসমানের মালিক আল্লাহ তাবারক তাআলা তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর দুইটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। একটা নাপাক প্রাণী কুকুর, তার সাথে ভালো ব্যবহার করে জান্নাতে চলে গেল। আর একটা নাপাক প্রাণী বিড়াল, এই বিড়ালের সাথে ভালো খারাপ ব্যবহার করার কারণে ওই মহিলাটা জাহান্নামে গেল। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন তো, আল্লাহ তাবারক তাআলা 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলেন তো সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলেন কারা? মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষের সাথে কোন ব্যক্তি যদি ভালো ব্যবহার করে, তার সাথে যদি মহব্বত করে, ভালোবাসা হয়, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে একটু আন্দাজ করে না। কুকুরের সাথে ভালো ব্যবহার করার কারণে যদি জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই মানুষের সাথে যদি আপনি ভালো ব্যবহার করে, তাহলে তার জান্নাতটা কত দামি হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে মানুষের মধ্যে আরো শ্রেষ্ঠ মানুষ আছে নবীন,
তারা হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলদের মধ্যে আমার শ্রেষ্ঠ মানুষ আছে, শ্রেষ্ঠ নবী আছেন, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পরে যার সম্মান, আমার আপনার নবীর সম্মান আল্লাহর পরে, যদি আমার মুহাব্বতটা আপনার মুহাব্বতটা যদি রাসূলের সাথে হয়, তাহলে আমার আপনার জান্নাতটা হবে সুউচ্চ মাকাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ইমানদার মুমিন এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করত, ভালোবাসত। এমনকি সন্তান সন্ততি ধন সম্পদ যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে রাসূলকে ভালোবাসত। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি। আমার যত ধন সম্পদ আছে, যা কিছু আছে, ছেলে সন্তান আছে, এই সমস্ত জিনিসের চাইতে আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আমি সব জিনিসের চাইতে রাসূলকে ভালোবাসি, আর রাসূল বলতেছে তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর এসে বলতেছিল, আল্লাহর হাবিব, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আমার যত ধন সম্পদ আছে, সন্তান সন্ততি যা কিছু আছে, এমনকি আমার জীবনের চাইতেও আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখন যেহেতু বলেছো নিজের চাইতে তুমি আমাকে ভালোবাসো, এই জন্য এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার ধন সম্পদ, স্ত্রী সন্তান, মা বাবা এবং কি সমস্ত জিনিসের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কামিল মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সাথে বসে আছেন। ওমরের সন্তান বলতেছে, ওগো বাবা, আমাদের কপালটা কত ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেমনে সন্তান, কেমনে আমাদের কপাল ভালো হলো? আব্দুল্লাহ বলতেছেন, ওগো বাবা, আমাদেরকে বাপ দাদা দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মতো দৌলত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু বাবা, অবস্থা যদি এমন হতো আমি মুসলমান হয়েছি আর আপনি এখন কাফের মুশরিক, তাহলে আমি তো রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাইতাম, আর আপনি যদি কালেমা না পড়তেন, কাফের মুশরিকদের সাথে আপনি যুদ্ধের ময়দানে যাইতেন, তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? বাপ বেটার যুদ্ধ হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সন্তান, যদি অবস্থাটা এমন হতো আমি ইসলাম গ্রহণ করেছি আর তুমি কাফের, এখনো তুমি ইসলাম গ্রহণ করো নাই, অবস্থা যদি এমন হতো তাহলে আমি কি করতাম তুমি কি জানো? যদি আমি মুসলমান হইতাম, রাসূলের সাথে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম, আর তুমি কাফের থাকতা, কাফেরের সাথে তুমি যুদ্ধের ময়দানে যাইতা। ও সন্তান, তুমি শুনে রাখো,
এই যে আমার কাছে খোলা তরবারি তুমি দেখতে পাচ্ছ, সর্বপ্রথম আমি যখন তোমাকে কাফের মুশরিকদের সাথে যুদ্ধের ময়দানে উঠতাম, আল্লাহর কসম করে আমি বলেছি যে সন্তান, আমার এই খোলা তরবারি দিয়ে আমি সর্বপ্রথম তোমার গর্দান থেকে মাথা বিচ্ছেদ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিন্তু আমার কবলে নাই, তার কারণ আমি দেখা দিতাম, আল্লাহকে দেখা দিতাম, আল্লাহ আপনি দেখেন, সচক্ষে আপনি আসমান থেকে তাকিয়ে দেখেন, আমি কিন্তু আমার সন্তানের চাইতে আপনার হাবিবকে ভালোবাসি, মহব্বত করুন। এই জন্য দেখেন, নিজের পরিবার টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে আসার কারণে আমি আমার সন্তানের গর্দান থেকে মাথা বিচ্ছেদ করে দিয়েছি। আল্লাহ তুমি সাক্ষী। আর আমি বিশ্বের মানুষকে জানিয়ে দিতাম, ও সন্তান, আমি জানিয়ে দিতাম বিশ্বের মানুষকে, মুসলমানদেরকে, দেখো ওমর নিজের সন্তানের চাইতে রাসূলকে বেশি মহব্বত করে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে প্রশ্ন করি, ও বাবা, নিজেকে তো বড় আশিক রাসূল আমি আপনার দাবি করি, আমি আপনার দাবি করি, আমার মতো নবী প্রেমিক পৃথিবীতে নাই, আমরা এটা দাবি করে বসে আছি রে বাবা। কিন্তু এই বাংলার জমিনে এবং বিভিন্ন সময় কাফের মুশরিকরা, নাস্তিকের বাচ্চারা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আপনার নবীকে চরিত্র নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, রাসূলের বিধান শাস্ত্র নিয়ে কটূক্তি করে। তুমি নিজের অন্তরকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, তুমি রাসূলের বিরুদ্ধে কয়বার তুমি দাঁড়িয়েছো? অথচ বড় বড় আশিক রাসূল দাবি করতেছো। মুসলমান ভাইরা আমার, না না না, তুমি এখনো আশিক রাসূল হতে পারো নাই। যদি তুমি আশিক রাসূল হতে পারো তাহলে আজ পর্যন্ত তোমার মুখে দাড়ি পর্যন্ত ওঠে নাই, আজ পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আজ পর্যন্ত রাসূলের তরিকা কোনটা, রাসূলের তরিকা না কোনটা, এটাও তুমি জানো না। কেমনে তুমি আশিক রাসূল হলে না বাবা? ও যুবক, যতই তুমি গলা বাড়াও, যদি তোমার মধ্যে রাসূলের তরিকা না থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসার পানি পান করাইবে, এমন কিছু বিষয় যেটা রাসূল করে নাই, তুমি নতুন করে আবিষ্কার করেছো, তোমার মন মতো আবিষ্কার করেছো। কিছু মোল্লা এমন আছে, নিজের পকেট ভারী হবে এই জন্য নিজের মন মতো মন করা তুমি কাজ করতেছো। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবে, তুমি যখন রাসূলের সামনে চলে যাইবা, রাসূলকে দেখে তুমি আত্মঘারা হয়ে যাইবা। ওই তো সারা জীবন রাসূলের আলোচনা শুনেছি, কিন্তু রাসূলকে সচক্ষে দেখতে পাই নাই। তুমি যখন রাসূলকে সচক্ষে দেখতে পাইবা, পানির পিয়ালা এরকম গলার কাছাকাছি হবে, এমন অবস্থায় তোমার সামনে এবং রাসূলের সামনে একটা পর্দা নেমে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি তো আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছি, এগুলো তো আমার উম্মত, তোমরা কেন আমার সামনে, আমার উম্মতের সামনে দিয়ে তুমি পর্দা ফেলায়া দিবা? ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর হাবিব, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে এরা কিছু কিছু বিষয় ইসলামের মধ্যে নতুন ঢুকাইয়া ফিতনা সৃষ্টি করেছেন। এরা যারা সওয়াবের নিয়তে করেছে, পবিত্রতাতে যারা সওয়াব নাই, যারা আপনার তরিকার সাথে মিল নাই, যারা সাহাবা کرامদের তরিকার সাথে মিল ছিল না, নতুন আবিষ্কার করেছে, এই জন্য তারা আপনার উম্মত হতে পারে, কিন্তু নতুন আবিষ্কার জিনিস ঢোকানোর কারণে তারা আপনার উম্মত নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সুকুন, আমার দরবার থেকে চলে যাও, নাউযুবিল্লাহ। এই জন্য আশিক রাসূল দাবি করলে আশিক হয় না, আপনার মধ্যে সুন্নাত থাকতে হবে। আপনার পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখেন তো কয়টা সুন্নাত আছে, কয়েকটা সুন্নাত আছে, দেখেন নিজেকে নিজেই আপনি তল্লাশি করেন। এই জন্য আশিক রাসূল কোন দাবির জিনিস নয়।
আশিক রাসূল হচ্ছে মানার জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করলে রাসূল খুশি হবে সেই কাজ করাই হলো আশিক রাসূলের কাজ। আর যেই কাজ করলে রাসূল নারাজ হন, যদি রাসূলের তরিকায় না থাকে যত মূল্যবান জিনিস হোক না কেন সেটা এক কিঞ্চিত আপনি সওয়াব পাবেন না। এই জন্য তারা বলতেছিল আশিক রাসূল সাহাবে کرام বলেন কেমন আশিক রাসূল ছিল রে বাবা, নিজের জীবনের চাইতে সন্তানের চাইতে বেশি মহব্বত। যেমন উহুদের প্রান্তরে খবর আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন খবর যখন উহুদের প্রান্তর থেকে মদিনায় আসলো, আসার পরে একজন মহিলা তরুণা চলে গেলেন উহুদের প্রান্তর দিকে। সর্বপ্রথম সাহাবাকে পাইলেন, তারপরে বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনতে পেরেছি রাসূল নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, কতটুকু তুমি জানো বলো? সাহাবীরা বললেন ও আল্লাহর বান্দী, আমরা জানি না। রাসূলের খবরটা আমি তোমাকে পরিপূর্ণ দিতে পারবো না। ওই মহিলা তখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনে আরেকদল সাহাবীকে পেলেন, পাওয়ার পরে বলতেছিল আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনেছি রাসূল নাকি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবী বললেন ও বাবা, রাসূল শাহাদাত বরণ করেছে নাকি জীবিত আছেন বলতে পারলাম না, তবে উহুদের প্রান্তরে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা শুধু এতটুকু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বলে সন্তানের দিকে দৌড়ায় না, আরো সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আরেকদল সাহাবীকে পেলেন, পাওয়ার পর বলতেছেন ও আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনলাম রাসূল নাকি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। সাহাবীরা বললেন রাসূলের খবর আমরা বলতে পারবো না, তবে তোমার স্বামী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা শুধু ইন্না লিল্লাহি বলেছে, সামনে অগ্রসর, স্বামীর লাশের দিকে তার খবর নাই। সামনে অগ্রসর হয়ে আরেক দল সাহাবীকে পাইলেন, পাওয়ার পরে বলতেছিল আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনতে পেলাম রাসূল নাকি শাহাদাত বরণ করেছে। বলেন না, আমরা বলতে পারলাম না, তবে তোমার ভাই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। মহিলা পায়ের পর পায়ের শাহাদাতের খবর শুনে মহিলা চিন্তিত নয়, সামনের দিকে অগ্রসর যাওয়ার পরে বলতেছেন আরেক দল সাহাবীকে বলতেছেন ও সাহাবী, আমরা শুনলাম নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তুমি কতটা জানো? বলতেছেন রাসূলের খবর বলতে পারবো না, তবে তোমার বাবা উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। তাহলে ওই মহিলার একই পরিবার থেকে চারজন মানুষ উহুদের প্রান্তরে জীবন দান দিয়েছেন। এরপরে বলতেছেন রাসূলের খবর কি? রাসূলের খবর কি? এক সাহাবী বললেন ও আল্লাহর বান্দী, ওই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছেন। ওই মহিলা দৌড়া রাসূলের কাছে চলে গেলেন, যাবার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, মহিলা বলতেছেন ও আল্লাহর হাবিব, যেহেতু আপনি এখনো দুনিয়াতে জীবিত আছেন, আমার বিরাট কালেকশন রক্তের কালেকশন চারজন ব্যক্তি এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, আমার কোনো দুঃখ নাই, আপনি এখনো জীবিত আছেন, বলেন সুবহানাল্লাহ। একই পরিবার থেকে চারজন মানুষ মহিলার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে রাসূল কেমন আছে? রাসূল কেমন আছে? তাহলে রাসূলকে তারা কতটুকু ভালোবাসতো, মহব্বত করতো। এই জন্য বাবা, এখন তো রাসূল নাই, আপনি বলতে পারেন হুজুর যদি রাসূল আমাদের সম্মুখে থাকতো আমরা এরকম ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু এখন তো রাসূল নাই, আমরা কিভাবে মহব্বত করব, ভালোবাসবো? কিন্তু রে বাবা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা, তোমরা আমাকে সহযোগে দেখেছো, আমার সুন্নাতগুলো তোমরা পালন করতেছো, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার কিছু আশিক আসবে
আমার কিছু উম্মতি আসবে, তারা তোমাকে সচক্ষে দেখতে পাবে না। আমার সুন্নতের মধ্যে তারা আমার সুন্নতের মধ্যে আমাকে তালাশ করবেন। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করতে ভালোবাসে, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সুন্নাহ কিন্তু নিয়ে যায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দুনিয়াতে সুন্নাত রেখে গেছেন। এই সুন্নাত অনুযায়ী যদি আমি আপনার জীবন চালাতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সাহাবীরা থেকে সহজতে থেকে জান্নাতে যাবে, আমরা যদি এই কামনায় সুন্নাত চালন করি, আমিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরাও রাসূলের সাথেই জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর, আমরা নাম শুনেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করতো, ভালোবাসতো। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাযিল করলেন, কোরআন নাযিল করার পরে 3 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিত। মানুষের কাছে প্রকাশ্য দাওয়াত দিত না, কাফের মুশরিকরা মারবে। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। যখন মুসলমানের সংখ্যা 39 জন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম